2026 সালের গ্রীষ্মকালটা হতে চলেছে ভারতের ইতিহাসের তীব্রতম গ্রীষ্মকাল। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এটা আমরা বলছি না, বলছে ইউরোপের সবথেকে বড় পরিবেশ গবেষণা সংস্থা ECMWF। এই সংস্থার সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা রীতিমতো ঘুম উড়িয়ে দিতে পারে আপনার। কারণ এই সংস্থার পরিবেশ বিজ্ঞানীদের রিপোর্ট বলছে এই মুহূর্তে সারা বিশ্বের সবথেকে গরম 10টি শহরের মধ্যে 10টি রয়েছে ভারতে। সঙ্গে এই বিজ্ঞানীরা আরও বলছেন এই বছর অর্থাৎ 2026 সালের মে মাসে ভারতে আসতে চলেছে সুপার এল নিনো, যা আমাদের শহরগুলোর তাপমাত্রা এতটাই বাড়িয়ে দেবে যে তাপপ্রবাহের ফলে হিট স্ট্রোকের কারণে মৃত্যু হবে 25 থেকে 30 বছর বয়সী যুবক যুবতীদেরও। ইতিহাস বলছে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ কয়েকশো বছরে একবার আসে পৃথিবীতে। এর আগে এই ধরনের এল নিনো এসেছিল 1877 সালে, যার প্রভাবে দক্ষিণ ভারত দেখেছিল শতাব্দীর সবথেকে ভয়ানক খরা ও দুর্ভিক্ষ, যা পরবর্তীতে পরিচিত হয়েছিল কুখ্যাত ম্যাড্রাস দুর্ভিক্ষ নামে। কিন্তু 1877 সালের ভয়াবহ এল নিনো থেকেও এবছরের এল নিনো কেন বেশি ভয়ানক জানেন? কারণ পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এবছরের এল নিনো শুধু তাপপ্রবাহ নয়, সাথে করে নিয়ে আসবে একটা ওয়েট বাল্ব এফেক্ট, যার কারণে মাত্র 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও ডিহাইড্রেশনের ফলে হিট স্ট্রোক হবে পথ চলতি সাধারণ মানুষের। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই কি এই সুপার এল নিনো এবং এর প্রভাবে কি আবারও বাংলায় ফিরে আসবে 43-এর মন্বন্তর। ভারতের পরিবেশের ব্যাপারে কথা বলার আগে চলুন জেনে নেওয়া যাক এই এল নিনো বিষয়টা আসলে কি। এই এল নিনো হলো এমন একটা পরিস্থিতি যেখানে প্রশান্ত মহাসাগরের গরম হাওয়া পুরোপুরি অনিয়ন্ত্রিতভাবে মূল ভূখণ্ডে প্রবেশ করতে থাকে। এই এল নিনোর প্রথম উৎপত্তি হয়েছিল পেরু থেকে এবং সেখানকার স্থানীয় ভাষায় এল নিনোর অর্থ একটা ছোট্ট বাচ্চা। বিগত বছরগুলোতে বহুবার এল নিনোর প্রভাব পড়েছে, যার ফলে গরমে তাপপ্রবাহের তীব্রতাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে এবার যে এল নিনো ভারতে আসতে চলেছে সেটা প্রতি বছরের মতো নয়, বরং এটা হতে চলেছে এই শতাব্দীর সবথেকে বড় এল নিনো, দ্য সুপার এল নিনো। প্রশান্ত মহাসাগর গোটা বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করে। সারা বিশ্বের 90% সূর্যরশ্মি থেকে নির্গত তাপ শোষণ করে প্রশান্ত মহাসাগর বিশ্বের তাপমাত্রাকে কন্ট্রোল করে। তবে বিজ্ঞানীরা বলছেন 2026 সালে প্রশান্ত মহাসাগরের এই হিট সিঙ্ক ফাটতে চলেছে এবং তার ফলে প্রশান্ত মহাসাগরের নিচে আটকে থাকা সমস্ত তাপ বেরিয়ে আসবে বায়ুমণ্ডলে এবং ভারতের সি ব্রিজ এবং ল্যান্ড ব্রিজের সাইকেল অর্থাৎ ওয়াকার সাইকেলকে ভেঙে দিয়ে ঢুকে পড়বে সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডে। তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং তীব্র হিট ওয়েভের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশে থাকা অন্যান্য দেশগুলো। এখন 45 ডিগ্রি সেন্টিগ্রেড শুনে হয়তো আপনার মনে হতে পারে এই রকম তাপমাত্রা তো এর আগেও অনেকবার দেখা গেছে, এ আর নতুন কি? কিন্তু না, এই সুপার এল নিনোতে হিট ওয়েভটাই একমাত্র সমস্যা নয়। এই সুপার এল নিনোর প্রধান সমস্যাটা হতে চলেছে ওয়েট বাল্ব এফেক্ট। এবার কি এই ওয়েট বাল্ব এফেক্ট? বলছি, ওয়েট বাল্ব এফেক্ট পরিবেশের এমন একটা অবস্থা যেখানে পরিবেশের তাপমাত্রা অনেকটা বেশি তো থাকেই, তার সাথে সাথেই বায়ুর আর্দ্রতার পরিমাণও অনেকটা বেড়ে যায়। এর ফলে ঘাম তো হয়, কিন্তু আর্দ্রতা প্রচন্ড বেশি হওয়ার কারণে ঘাম বাষ্পীভূত হয়ে শরীর ঠান্ডা হতে পারে না। ফলে শরীরের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, রক্ত ঘন হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। কিন্তু এবার প্রশ্নটা হলো কিভাবে এই পরিস্থিতিতে বাঁচা সম্ভব? এই ওয়েট বাল্ব এফেক্ট থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো এয়ার কন্ডিশনিং যুক্ত ঘরে থাকা। তবে যদি বাড়িতে এসি না থাকে তাহলে বরফ ঠান্ডা জলে স্নান, ঘাড়ে গলায় ঠান্ডা টাওয়েল রেখে কিছুটা আরাম পাবেন আপনি। এছাড়াও দেহের ডিহাইড্রেশন কমানোর জন্য এবং ওয়াটার ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনাকে ইলেকট্রোলাইট এবং আখের রসের মতো জিনিস খেতে হবে। সঙ্গে বেলা 11টা থেকে বিকাল 3টে সাড়ে 3টে পর্যন্ত আপনাকে বাড়িতেই থাকতে চেষ্টা করতে হবে। তাই এই তীব্র গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই বাড়ির সবাইকে ভালো রাখুন।